মাহৌল আবার কি? বাংলা ভাষার সর্বনাশ করবেন না। সারেগামাপার মঞ্চে ঘটে গেল বিরাট কাণ্ড। অভিযোগে বিদ্ধ এবার সারেগামাপার বিচারক। লাইভ মঞ্চে ঘটল এই ঘটনা, জানি ইতিমধ্যেই তোলপাড় নেটপাড়া। কিন্তু জানেন কি ঠিক কি ঘটল? দেখুন। আচমকাই নেটপাড়ায় ভিলেন অন্তরা মিত্র। গেরুয়া গায়িকা বাংলার শব্দ উচ্চারণ করতে গিয়ে আটকে গেলেন, বললেন হিন্দি শব্দ। তাতেই খুশি নন নেটপাড়া। দেখুন ঠিক কি হয়েছে। তোমাদের জনপ্রিয় কয়েকটি রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম সারেগামাপা। আর এবার জমে গেল সারেগামাপার গ্র্যান্ড অডিশন। এই মুহূর্তে চলছে সেরা প্রতিযোগীকে নিজেদের দলে টানার চেষ্টা। এই প্রথমবার রিয়েলিটি শো এর আসরে বিচারকের আসনে দেখা মিলবে অন্তরা মিত্রের। জমে উঠেছে সারেগামাপা বাংলার গ্র্যান্ড অডিশন। একই সঙ্গে বিচারক জুটিদের মধ্যে চলছে সেরা প্রতিযোগীকে নিজেদের দলে টানার চেষ্টা। মচলন্দপুরের এই মেয়ে নিজে লাইমলাইটে উঠে এসেছিলেন রিয়েলিটি শো এর হাত ধরেই। এরপর লম্বা সময় বলিউডে কাজ করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন গেরুয়া, কেসারিয়ার মতো গান। বন্ধু অরিজিতের সঙ্গে তার ডুয়েট সবসময় হিট। এখন কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা অন্তরা। তবে এখন বাংলা সারেগামাপার বিচারক তিনি। কিন্তু শুরু থেকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। গরিবের শ্রেয়া ঘোষাল তকমা দেওয়া হয়েছিল তাকে। রিয়েলিটি শো এর সাম্প্রতিক এপিসোডে বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে কথা বলায় রোষের মুখে তিনি। আলিপুরদুয়ারের কৃষক পরিবারের ছেলে মিঠুন দাশগুপ্ত। অসুস্থ বাবা মার দেখভালের পাশাপাশি কৃষি জমিতে কাজ করে সে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে সারেগামাপার অডিশন মঞ্চে পৌঁছতে পেরেছে সে। মিঠুনের কণ্ঠে চিরদিনই তুমি যে আমার ছবির পিয়ারে গানটি শুনে আবেগ ঘন গান শুনে তো কেঁদে ভাসালেন অন্তরা মিত্র। নিজের রায় দেওয়ার সময় তিনি বলেন, এখানে যে মাহৌলটা ক্রিয়েট হয়, এখানে যে আবহাওয়া সৃষ্টি হয়নি। একটা মানুষ যে কোনোদিন তালিম পায়, সে কোথা থেকে আসছে হয়তো এটা মনে হতেই পারে এগুলো আমাদের প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা যারা অনেক বছর ধরে একটু আধটু গান বাজনা করছি, যাদের একটু কানটা রয়েছে, তারা জানবেন ও গান না শিখে উপরের যে নোটগুলো লাগাচ্ছিল সেটা খুব ডিফিকাল্ট কাজ। তবে দর্শকদের কান এড়ায়নি অন্তরার মুখের মাহৌল শব্দটি। হাজারো ইংরাজি শব্দ বললেও বাংলার মাঝে কেন হিন্দির শব্দ জুড়ে দেওয়া প্রশ্নবাণে বিদ্ধ গায়িকা। এক নেটিজেন লেখেন, মাহৌলটা কি জিনিস? ভুলভাল বাংলা বললে গর্গদাকে জানিয়ে দেব। আর একজন লেখেন, বাবা গো, মচলন্দপুরের মেয়ে মুম্বাই গিয়ে বাংলা ভুলে গেছে। খানিক সুর নরম করে অন্তরার উদ্দেশ্যে একজন লেখেন, দিদি, মাহৌলটা বাংলা ভাষা নয়, খুব খারাপ বার্তা বহন করছে। দয়া করে এরকম নকল কান্না দিয়ে বাংলা ভাষার সর্বনাশ করবেন না। নেটিজেনের এই অনুরোধের জবাবে অন্তরা বলেন, আবহাওয়াটা বাংলা। পরের লাইনেই তো বললাম, এত চটছেন কেন? ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।